ও যুবক, 1600 বছর হায়াত আল্লাহ তার দান করেছে রে। এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তার লম্বা বানাইছিল। লম্বা হলো মুসলমান 48 হাত লম্বা। কত হাত? রব্বুল আলামিন এত লম্বা মানুষটারে বানাইলেন। এর পৃথিবীর মধ্যে ক্ষমতা তারে কম দেয় নাই, রাজত্ব তারে দান করেছিল। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। আল্লাহ তারে একটা মজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া যখন একটা কদম পা বাড়াইতো, এক কদমে 12,000 মাইল অতিক্রম করত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কত হাজার? খালি একটা পা দিয়ে আর একটা পা ফেলতো, 12,000 মাইল অতিক্রম করত। এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া আল্লাহ দান করেছিল। এই লোকটারে দিলেন মাত্র মুসলমান। শুনে না, এই ঘোড়া দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিল। কয়বার? এর মধ্যে কি অবস্থা? মুসা আলাইহিস সালাম যাচ্ছে রাস্তা দিয়ে, দেখ এক বুড়ি কাঁদতেছে বয়া বয়া। বুড়ি মা কাঁদতেছে, যাবার সময় দেখে কান্দে, আসার সময় কান্দে। বিকাল হয়ে গেছে, এখন সন্ধ্যা লেগে লেগে ভাব। কইছো বুড়ি মা তুমি কাঁদছো কেন? বাবা আমার ছোট ছেলেটা মারা গেছে। কে মারা গেছে? এই জোরে কর না, কোন ছেলে? ছোট ছেলে। মা গো বয়া বয়া কাঁদতেছো, বাড়ি যাবা না? বাবা রে ছোট ছেলেটা মারা গেছে, এই জন্যই কাঁদতেছি। তোমার ছেলের বয়স হয়েছিল কত? কয় মাত্র 500 বছর। কত মাত্র? কত? 1 লাখ মাত্র, 1 কোটি মাত্র। কথা বুঝেননি? কোটি লিখতেছে, দিক মাত্র লিখতেছে। 500 বছর। বাবা কয় মা জানবে কাঁদতেছি, এই জন্য ছোট ছেলেটারে কোলে নিতে পারি নাই, আদর করতে পারি নাই, ভালো করে যত্ন করতে পারি, এই জন্যই কাঁদতেছি। সংসার ধর্ম নিয়ে বড় ছেলেটা স্বামীর সংসার করতে যায়, ছেলেটার আদর করতে পারি নাই, এই জন্যই কাঁদতেছি। ছোট ছেলের জন্য ছেলেটার আদর করতে পারি, ঠিক মতো যত্ন করতে পারি না, এই জন্যই কাঁদতেছি। মা বাড়ি যাও। বাড়ি যাবো কই বাবা? বাড়িটারই তো ঘর টর নাই। ঘর নাই মানে গাছতলা থাই, বাঁচবানে কয়দিন? কয়দিন বাঁচবানে? ঘর দরজা করি নাই। মুসা আলাইহিস সালাম কয় কি কও মা? কয় হ বাবা, ঘর দরজা করে কি এরতাম, কয়দিন বাঁচবানে? কয় বাবা তোমার কি? আমার শ্বশুরও বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন। কে বেঁচে আছে? শ্বশুর শাশুড়ি বেঁচে আছে। বড় ছেলের বয়স কত হইব? স্বামীর বয়স কত হইব? শ্বশুরের বয়স কত হইব? ছোট ছেলের বয়স যদি 500 বছর হয়, বড় ছেলের বয়স কয়শো বছর হইব? স্বামীর বয়স কয়শো বছর হইব? কথা কয় না। তাহলে এখন মা বুড়ি মা বলতেছে বাজান রে বাড়ি যাবো কই, ঘর দরজা নাই। আমার মুসা আলাইহিস সালাম কয় মা গো, এমন একটা জামানা আসবে মাত্র 40 থেকে 50 বছর মানুষ হায়াত পাবে। আরে মুসা কেন আসবে তারা? কিসের জন্য আসবো? মা গো তোমার ছোট ছেলে কি বিয়ে করছিল? কয় বিয়ে করি নাই, এখনো বিয়ে করে নাই। 50 বছর 500 বছর বয়স, এখনো বিয়ে শাদী করে নাই। কয় বাবা ওই জামানার মানুষগুলো কেন আইবো? নবী মুসা কয় মা গো, শুধু বিয়ে না, তারা বিয়ে করবে, নাতিপুতি হবে, নাতিপুতির মুখ দেখবে, তারা বাড়ি করবে, গাড়ি করবে। মা গো ওই 40-50 বছর হায়াত পায়া 50 তলা 20 তলা 100 তলা ভবন করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিয়েও করবে, নাতিপুতির মুখও দেখবে। আল্লাহু আকবার বলেন না? সেই জামানা চলে আসছে। কথা কোন ঠিক কি না? এখন জামাই শ্বশুর এক জায়গায় দাঁড়াইলে চিনা যায় না কোনটা জামাই। আমি নিজের কথাই কই, আমার শ্বশুরের কাছে দাঁড়াইলে আমার তো 2-4টা দাড়ি টাড়ি পাকছে, শ্বশুর একদম তরতাজা। কথা বুঝলেন? মাঝে মাঝে এক জায়গায় দাঁড়াইলে লজ্জা লাগে শ্বশুরের আব্বা কইতে। চিন্তা করি দাঁড়ায় দাঁড়ায় কয় উনি আব্বা আব্বা কয়, আমি খালি চিন্তা করি কামসা আছে। লোকজন দেখলে কই বেটা এডে শ্বশুর এডে না, এটা জামাই এটা। কথা বুঝছেন? আসলে প্রথম বিয়ে করা পাজার মাইয়ে হয়েছে কি ভাই, মেয়ে জায়গার আগে দিছে আল্লাহ, এর অল্প ফাঁস করেই তারা শ্বশুর বাড়ি চলে, জামাই বাড়ি চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? ঠিক সেই জামানা আমরা চলে আইছি। দেখেন 40 বছর বয়স, নাতিপুতির মুখ অনেকে দেখতেছে। জোরে বলেন ঠিক কি না? দেখছেন অনেকে নাতিপুতির মুখ দেখতেছে। ঠিক জামানা চলে আসছে, সেই আখেরি জামানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো মুসলমান, শোনো, একজন হলো নমরুদ, ফিরাউন যেটা বলা হয়, মিশরের অধিপতি, মিশরের রাজধানী। এই মিশরের যেখানে সিংহাসনে বসলে তাকে বলা হতো নমরুদ, ফিরাউন। আল্লাহ তারে বানাইলেন পৃথিবীর মধ্যে এত বড় একজন খাটাস মার্কা মানুষ, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রথম মানুষের বাড়ি বাড়ি কাজ করে খেত, জুতায় খালি করত, মুসি ছিল, এরপরে কর্মচারী, এরপরে দারোয়ান, তারপরে নাইট গার্ড,
তারপরে মুসলমান ইজ্জতদার, তারপরে হয়ে গেল উজির, তারপরে হলো মন্ত্রী, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রী, তারপরে হলো প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, ফিরাউনের জল্পনা কল্পনা আসলো, এত যদি সহজ হয় এটাও হওয়া এর কোনো ব্যাপারই না, আল্লাহ হওয়া কোনো ব্যাপারই না। সঙ্গে সঙ্গে নিজেই ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ, আমি খোদা। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। চিন্তা করলো যে এত প্রধানমন্ত্রী হয় এত যদি সহজ হয়, আল্লাহ হওয়া কোনো ব্যাপারই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকজন ছিল, আর নাম ছিল বুকতানসর। দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ ব্যক্তি। এই চারজনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। এই চারজন দুনিয়া থেকে চলে গেলেন। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করলো তারাও দুনিয়া থেকে চলে গেছে। আপনিও চলে যাবেন। তিনবারের সফল মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। আল্লাহ উনাকেও নিয়ে গেছে। উনার যাওয়ার আগে উনার কলিজার টুকরা সন্তানকেও নিয়ে গেছে। উনার স্বামীকে আল্লাহ নিয়ে গেছে। এ মুসলমান মাননীয়, এ মুসলমান শোনো, আমাদের দেশের জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মুসলমান ইরশাদ মিয়া, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। আমার দেশের রাষ্ট্রনায়ক মুজিবুর রহমান সাহেব, উনিও চলে গেছেন। বাসানিও চলে গেছেন। কত নেতা আসলো গেল। এই সিলেটের জমিনে সাইফুল ইসলাম না কি যেন খাদ্যমন্ত্রী ছিল, বড় প্রতাপশালী প্রতাপশালী এলাকার মধ্যে ছিল। আল্লাহ তাকেও নিয়ে গেছে। আমাকে কখন যেন ডাক দিয়ে যাবে, কারণ পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? এর মধ্যে সব রোগের ওষুধ পাওয়া যাবে, মরণ রোগের ওষুধ পাওয়া সম্ভব হয় দুদিন আগে, নাই দুদিন পরে। আপনাকে আমাকে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাদের ইসালে সব আজকে দুয়ার অনুষ্ঠান। মুর্দা গানের জন্য মানুষ যখন মারা যায়, সন্তানের কাছে 7টা হক বাকি থাকে। যাদের আব্বা মা নাই একটু হাত তুলে দেখান, যাদের আব্বা মা নাই জোরে হাতটা ওঠান। আব্বা নাই রে, আব্বা নাই রে জগতে, সুখে রাখো ওগো আল্লাহ তাদের। আল্লাহু আকবার বলো। এরা মুসলমান মোট 14টা হক। আজকে মুসলমান শুনে নাও, যাদের মুর্দা গানের জন্য 14টা হক, মোট 7টা হক। দুনিয়ায় জীবিত থাকতে, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক। আজকে যাদের আব্বা মা নাই, খুব লিখে নেন। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। যাদের আব্বা নাই মা নাই, তারা কি করবেন? 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করবেন। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেশনি করবেন। 3 নাম্বার হলো মুসলমান, আমাদের তো 2 নাম্বার সবর রেশনি করা ভুলেই গেছি, দোয়া করা ভুলে গেছি। 3 নাম্বার হলো তাদের মুসলমান পৃথিবীর মধ্যে তাদের ওসিয়াত শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পালন করতে হবে। আব্বা মা যারা কবরে শুয়ে আছে, তাদের ওসিয়াত গুলো পালন করতে হবে। যেগুলো হক ভালো করে শুনে নেন। এইগুলো যদি আদায় না করেন, আব্বা মার হক আদায় করবেন না, রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে। যারা ছেলেরা আছে শুনে নাও, বাবারা, আমার বাবারা, 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। কারণ যেহেতু ইসালে সব মুর্দা গানের জন্য এই কথাটা আপনাদের জানাই দিতে হবে, যাতে কাজে লাগে রে মুসলমান। আব্বা মার জন্য মুসলমান 3 নাম্বার হলো ওসিয়াত পুরা করা লাগবে, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা লাগবে। 4 নাম্বার হলো তাদের দিনা পাওনা দিনাদায়ক যদি থেকে পরিশোধ করা লাগবে। 4 নাম্বার হলো দিনাদায়ক পরিশোধ করা লাগবে। 5 নাম্বার হলো মুসলমান আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে, তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে রে মুসলমান। শুনে নাও, আব্বার আত্মীয়, মার আত্মীয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা মরে যাওয়ার পর মায়ের বোনকে আমরা চিনি না, বাবা মরে যাওয়ার পর বাবার ভাইরে আমরা চিনি না। কত চাচা অসহায়, কত চাচা ব্যান চালায়। আমরা অনেক টাকার মালিক, বাতিজা বড় অফিসার, বাতিজা বড় ব্যাংকের ম্যানেজার, বাতিজা বড় অফিসার, বাপ বড় ব্যবসা করে, কিন্তু চাচার দিন আনে দিন খায়, দিন চলে না। খোদার কসম, যদি বাবা মারে সুখে রাখতে চাও, বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা
আছে তাদেরও সুখে রাখতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে, সম্পর্ক ভালো রাখতে হবে। খবরদার তাদের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করা যাবে না। যেহেতু এখানে আলিয়া মাদ্রাসা সবাইতে এগুলো পড়ানো হয়, এই হকের বিষয়ে যেহেতু শিক্ষকেরা ছাত্রদেরকে অনেক সময় দান করে পাঠ্য বইয়ের মধ্যে, তবে পাঠ্য বইয়ের মধ্যে এখন আর এগুলো নাই। আছে এখন কেমনে নারী থেকে পুরুষ হয়, কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়। আজকে জাতিটারে নোংরা বানানোর জন্য পায়তারা শুরু করছে দেশের যারা, আমাদের মাথা জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, 6 নাম্বার হলো বাবা মার আত্মীয় যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা, তোমার মায়ের আত্মীয় অভাবী, তোমার বাবার আত্মীয় স্বজন অভাবী, তোমার এই টাকা পয়সা এমন একটা দিন অভিশাপ হয়ে আসবে, সম্পদ তোমার অভিশাপ হয়ে আসবে। সুতরাং খালা খালা খালু আত্মীয় স্বজন, বাবা চাচার চাচা চাচি যেগুলো আপনজন আছে, আপনার মায়ের বান্ধবী যারা আছে, আপনার বাবার বন্ধুরা যারা আছে, বাবা এন্তেকালের পরে বাবা যাদের সঙ্গে চলাফেরা করতো তাদের সঙ্গে গুড রিলেশন রাখা লাগবে না মুসলমান। যদি গুড রিলেশন না রাখো, যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার না করো, সাহায্য সহযোগিতা না করো, আমার রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে, বাবা মায়ের হক আদায় হবে না। ও যুবক, 7 নাম্বার হলো পিতা মাতার, আপনাদের আব্বা মা যারা আছে তাদের কবরটা জিয়ারত করা লাগবে, সময় করে সঠিক মতো জিয়ারত করা লাগবে। আমার দেশের মৌলবীরা এখন তো জিয়ারত বন্ধ করে দিছে। নবীজি প্রথম যুগে বলেছে সাহাবীরা, তোমরা কবর জিয়ারত করো না, কারণ মানুষ কবর পূজা শুরু করে দিবে। শেষ জীবনে নবীজি হুকুম দিছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কারণ মানুষ যখন ওই কবর জিয়ারত করে দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। সুতরাং আমি অনুরোধ করে যাব আপনাদের কাছে, 7 নাম্বারটা হলো বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কে কে আজকে ফজরের নামাজ বাদে আব্বা মার কবরটা জিয়ারত করছেন? একজন, দুইজন। হাইরে কপাল পোড়া, আপনাদের আব্বা মা নাই? জোহরে করছেন কিনা, আসরে করছেন কিনা, মাগরিব করছেন কিনা? হায়রে অভিশাপ, মৃত্যু ব্যক্তি অভিশাপ দিলে লেগে যায়। এতগুলো মানুষের আব্বা মা মারা গেছে রে, কবরের পাশে যান নাই, বাপ মার জন্য সব রেশনি করেন নাই, কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়ে বলবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বলো, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বলো, লাশটাই আমার। একটু মহব্বতে বলেন, ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না। এলাকাবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার ভাই বন্ধু আপনজনারে দাবি করি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাশটায় আমার একটু জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, ওই মা জননীর না দেখায়া দিশনা রে দাফন, আমার দিশনা রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মার না দেখায়া দিশনা রে দাফন, আমার দিশনা রে দাফন। ওরে মায়ের মুখটি দেখলে পারে, বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো, ফুপু বলো, তোমার মায়ের মতন চাচা বলো, খালু বলো, বাবার মতো নয় কেহ, বাবার মতো নয়। ওরে যতদিন মা থাকবে ধরায়, মায়ে যতদিন মায়ে থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ, খায় খায় হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, এই সাতটা হক যদি আদায় না করো গো, না করিয়া যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তুমি বাবা মায়ের হক না আদায় করার কারণে রব্বি করিমের কাছে ধরা পড়ে যাওয়া। এবার দুনিয়ায় যাদের আব্বা মা জীবিত আছে তাদের জন্য সাতটা হক। ও মুসলমান শুনে নাও, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এক নাম্বার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধা করতে হবে, পৃথিবীর মধ্যে কিসের মন্ত্রী কিসের এমপি, তোমার কাছে তোমার আব্বা এমপি, তোমার আব্বা মন্ত্রী, তোমার আব্বা আল্লাহর পরের স্থান হলো তোমার মা বাবার। এর পৃথিবীর মধ্যে আমার মতো রুহুল, আমার মতো মৌলবী, আমার মতো মুন্সি হাজারটা সুখ না কেন, পৃথিবীর মধ্যে পীর সাহেব কেবলাকে যে মূল্যায়ন করি, বাবা মারে সেই মূল্যায়ন করি না। ও দরদি বন্ধু শোনে নাও, শোনো গো, তোমাদের কাছে অনুরোধ করি, পীরকে মানতে বারণ করবো না, পীরকে শ্রদ্ধা করো। তবে পৃথিবীর মধ্যে এক নম্বরে তোমার কাছে শ্রদ্ধাশীল হলো পৃথিবীর মধ্যে তোমার আব্বা তোমার মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও, এখন নবীজি বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায়,
ওরে মুসলমান খবরদার মাকে বুড়ি বলবি না, বাবাকে বুড়া বলবি না, কারণ ছোট মানুষের যেমন চরিত্র বুড়া হয়ে গেলে এই চরিত্র। দুই পাশে দুইটা মুরব্বী বসে আছে, এই মুরব্বীগণ যখন আপনার ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে যেমন বিরক্ত করবে, এই মুরব্বীরা হয়ে গেলে সেই রকম বিরক্ত করবে, হাজারটা অন্যায় করবে। আমার নবী বলে খবরদার খবরদার টু শব্দ করবি না, আব্বার মনে কষ্ট দিবি না, আমার মনে কষ্ট দিবি না। ও যুবক, এই পৃথিবীর মধ্যে পিতা মাতার যদি কষ্ট দিয়ে যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষ। এই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। আমার আল্লাহ তাদের কোনো প্রার্থনা কবুল করবে না। হজ করলে হজ কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, নামাজ পড়ে কপাল ছুলে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত তোর ঘরে তোর মা তোর বাবা আছে, যতক্ষণ পর্যন্ত তোরে ক্ষমা না করবে, রব্বে কারিম তোরে ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে তাদেরকে মনে প্রাণে ভালোবাসা লাগবে। লিপসন ভালোবাসা হবে না, লোক দেখানো ভালোবাসায় হবে না। কত বড় জানোয়ার হয়ে গেলে বললগে তুলনা দেয়, কই বউ বড় না মা বড়। আরে কোথায় মার স্থান, কোথায় বউর স্থান? বাবা মা যদি হুকুম করে বউ তালাক দিয়া দে, আর বউ যদি হুকুম দেয় মা বাবারে বিরোধিতা করতে কয়, ওই বউয়ের সঙ্গে 1 মিনিট রাত ঘুমাস না। পৃথিবীর মধ্যে মা আমার মুসলমান বউ মারা গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি চলে যায়, ও যুবক তোরা আজকে সবাই মিলে মাহফিলখানা সাজাইলি, আমার যুবক ভাইরা তোদেরকে নিয়ে আরো আলোচনা করব। যেহেতু একটু কবরের ভিতরে যাইতে যায়, হঠাৎ করে 14টা হকের মধ্যে ডুব দিছি রে মুসলমান। এর পৃথিবীর মধ্যেই মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত কর। মায়ের তুমি নামাজে দাঁড়াইছো, বাবা ডাক দিছে, মা ডাক দিছে, নামাজ ছেড়ে দাও। যদি ফরজ নামাজ হয়, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল যত নামাজে দাঁড়াও না কেন, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও। দ্বিতীয়বার যেন তোমার মার ডাকা না লাগে, বাবার জন্য না ডাকা লাগে। কারণ যখন দ্বিতীয়বার ডাকা লাগবে, তোমার মার কষ্ট হবে, তোমার বাবার কষ্ট হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, একটু মহব্বতে বলেন মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর আপন তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম কি? এই জোরে বলেন নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করছে, কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতে গেছে, বাড়িতে যা সালাম দিছে আসসালামু আলাইকুম আলাল বাইত,
ভিতরে ওয়ালাইকুম আসসালাম, কে? আমি ইব্রাহিম। কয় কেডা? আমি ইসমাইলের বাবা। কয় কি চাই? কই তোমার আব্বা তো আমি ইসমাইলের বাবা। ও কিসের জন্য আইছেন? কয় ইসমাইলকে বাড়ি আছে। কয় না বাড়ি নাই, আওয়াজটা বাইরে আছে, জোরে আছে, কণ্ঠটা একটু জোর হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মাগো আমি চলে গেলাম, আমার তো সময় নাই, আমি দিনের পয়গম্বর, দিনের কাজে ব্যস্ত, চলে গেলাম। তবে আমার ইসমাইল যখন বাড়ি আসবে বলবা বাড়ির চৌকাটটা বদলাইতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কি বদলাইতে? চৌকাটি গুণ ধরছে? কি হইছে? গুণি ধরছে না নষ্ট হয়ে গেছে? বাড়ি আসছে ইসমাইল আলাইহিস সালাম, নবীদের কাছে নবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আইছে, আয়া বিবিরে কয় বিবি আমার আব্বাই ছিল নি? কয় হ তোমার আব্বাই ছিল। তো বসতে দিছিলা? কয় কোনে বসতে দিব, বসার তো জায়গাই নাই। কিছু দিছিলি নি খাতি? কয় কি খাতি দিব, খাবার কি আছে ঘরের মধ্যে? কিছু আছে যে খাতি দিব? আব্বা আসলে তো কষ্ট করে। ইসমাইল আলাইহিস সালাম কান্না শুরু করছে, হারে আমার আব্বা জান কত কষ্ট করে আসলো, চলে গেল, আব্বার সঙ্গে দেখা হলো না। চোখের পানি মুইসা বলতেছে বিবি আমার আব্বাকে কিছু বইলা গেছে যাওয়ার সময়? কইছে একটা কথা বলছে। কি কথা? কয় বল আমাদের ঘরের চৌকাটটা বদলাইতে বলছে। ইসমাইল আলাইহিস সালাম বলে বিবি আর একটা মিনিট দেরি নাই, তাড়াতাড়ি যে হালাত আছে, এক তালাক, দু তালাক, তিন তালাক, 22 তালাক। জোরে বলেন মারহাবা। কথা বুঝেন নাই? আমরা বুকা মার্কা ছেলে হইলে প্রথম আব্বাই ছিল, কত বদমাইশ বউ আছে যে মাসে বেতন পাইলে পারে বাবা গেলে মাইন্ড করে, বাবার প্রতি কি অত্যাচার, শ্বশুরের প্রতি অত্যাচার। এই জন্য 6টা গুণের নারী বিয়ে করতে হবে, আস্তে আস্তে জামু। যুবকদের আজকে অনেক দিব, যুবকদের সমাজের মাহফিল অনেক দেওয়ার দরকার, কিন্তু কোনতে কই যাব কথা কোন খালি দড়ির ভর আছি, বড় বিপদে আছি। আল্লাহু আকবার বলেন না? এক তালাক, 2 তালাক, 3 তালাক। বউ কয় কিতা করো, কার ধুর 22 তালাক। সুবহানাল্লাহ বলেন। তালাক দিয়ে দিছে, একটা মিনিট রাখে নাই, চৌকাট বদলা ফেলছে। আবার ইসমাইল আলাইহিস সালাম দেখে শুনে আরেকটা বিয়ে করছে। খোদার কসম গার্জিয়ান ইসলামের দৃষ্টিতে এখানে কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, পিতা মাতার গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়েই বৈধ নাই। আব্বা মার অনুমতি, কিন্তু সরকারি নিয়ম বাপ মার ছেলে মেয়ের বয়স হয়ে গেলে এখন ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আইন বুঝাইতেছি দাঁড়াও একটু, আমার নবী যে নবীর উম্মত আমরা, এই নবী গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, এই নবীর বাবা গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, সুতরাং আমাদের কোনো গার্জিয়ান লাগে না। এই জন্য আমরা ধলাস আমরা পাইলেই পাগল হয়ে যায়, হাত ধরে টানাটানি শুরু করি। জোরে বলেন ঠিক কিনা? আর এই প্রতিটা ওয়ালের মধ্যে দেখবেন আর যোগ বি, বি যোগ সি, জি, খালি যোগের মধ্যে হলো কি। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? মাদ্রাসায় পড়ালেখা করে শিখানো খালি আজর, যোগ আর যোগ। আরতে আরিফ বিতে বিথি, কোনটা ঠিক কিনা? আরতে আরিফুল বিতে বিউটি, আয় হায় খালি ওরা যোগে যোগে নাম লিখছে। জোরে কোন ঠিক কিনা? গাছের মধ্যে যোগ, গাছে ওয়ালের মধ্যে যোগ, বাথরুমের ভিতরে লেখা, কারে কোথায় যাবেন পাশে সিটি যোগে যোগে লেখা, জানে যাই খালি যোগ আর যোগ আর। জোরে বল ঠিক কিনা? সমাজ বদলে যাচ্ছে অবস্থা। তোদেরকে দিব একটু আস্তে আস্তে, দেরি কর। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করছে, আবার দেখা হই না। আবার আসছে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বা জান আপনি আইছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। ভিতরে ঢুকছে, ডোরা সুরা মাদুরি বিছায়া দিছে। আহা, সিরাপ মাদুরি বিছায়া দিয়া, আব্বা জান আপনি এত কষ্ট করে আসছেন, যদি আপনি বলতেন আপনার ছেলেকে আমি পাঠাই দিতাম, আপনার ছেলেকে আমি পাঠাই দিতাম। এখন আব্বাজান আপনি এত কষ্ট করে আসছেন, কি খাদ্য দেব আব্বাজান? কিছু খুরমা আছে, খুরমা গুলো দিছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাগো আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব, আমি দিনের পয়গম্বর, 2টা সিজদা মারব আল্লাহর দরবারে। বিবি কি ইসমাইল আলাইহিস সালামের বিবি পানি আনছে, পানি আইনা শ্বশুর ওযু করায় দিছে। ওযু করে নিজের আসল দিয়া শ্বশুরের পা 2টা মুছায়া দিছে। আহা, কাপড় দিয়ে আসল দিয়া 2টা পা মুছায়া দিছে। দিয়ে আব্বাজানকে সেবা করছে, নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আমার ইসমাইলই বের, আল্লাহ দুনিয়ার মধ্যে সচ্চরিত্র একটা নারী পাইছে। দোয়া কইরা চলে যাচ্ছে। এখন কয় আব্বাজান আপনি যায়েন না, আপনার ছেলে আসুক। কয় মারে আমি তো থাকা সম্ভব না, আমি চলে যাব, আমি দিনের পয়গম্বর, দিনের কাজ আছে, চলে যাব। তবে যাবার আগে বলে যায় আমার ইসমাইল যখন বাড়ি আসবে খবরদার সেজন্য চৌকাট বদলায় না। সুবহানাল্লাহ বলেন না? ঘরে চৌকাট জন্য বদলায় না। ইসমাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আবার আইছে, কাট কেটে আসছে।
আয়া দেখে বিবি ঘরের মধ্যে, কয় বিবি কেউ আইছিল নাকি? আইছিল, আমার আব্বা জানাইছিল। কে আইছিল? আব্বা জানাইছিল। আহা, কয় তোমার আব্বা জানাইছে, ঠেকায় রাখবা না, কিছু খাতি দিবা না? ঘরের ভিতর কিছু কয়, স্বামী রে কি আছে? আমি তাই দিব, যা ছিল সেই খোরমা দিছি, মাদুরি বিছায় বসতে দিছি আমার আব্বা জানকে। ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছে, কয় বিবি রে আমার শ্বশুর আসলো, আব্বা আসছে। এখনো বিবি কিন্তু বলছে আমার আব্বা আইছে। কার আব্বা আইছে? আমার আব্বা আইছে। কথা বুঝেননি? আহা, কেমন মেয়ে! এই জন্য মুসলমান 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। নাম্বার 1, মনে রাখবেন, ওয়াজ কই থেকে কই যায় ভুলে গেলে আপনাদের লস। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্ব আমানতদারী নারী। পৃথিবীর মধ্যে আমার মন বলে আমানতদারী নারী পাওয়া বড় দুরস্কার। কারণ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম। কোন মৌলবী যদি থাকে উল্টাও, কারণ মাদারুজ্জে নবুয়াতের মধ্যে বর্ণনা করছে হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং উল্টানো চিন্তা করলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন মৌলবী সাহেবরা দেখেন ছোট ছোট বালকদের সঙ্গে বলদ করা শুরু করছে। কত মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় বাজান বছর এইরকম ভণ্ডামি চলতেছে। কারণ আজকে পর্দার বিধান না থাকার কারণে জাতি সমাজ সব শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের মুখ দেখা হারাম, হারাম, হারাম। আমার দোয়াজ করাইলে যুবকদের কষ্ট, প্রেম প্রীতি বন্ধ করতে হইব। কথা বুঝেননি? ভালোবাসলেও ভালো, না বাসলেও ভালো। বয়া বয়া বেগানা নারী নিয়ে চাকরি করবা আর একবা হালাল। সারাদিন করে নাকি পাও দেখা হারাম। হারামকে হালাল বলার একটার কারণ নাই। সে যত বড় কুতুব হোক, যত বড় ইমাম হোক, হারামকে হালাল বললেই কাফের। হারামকে হালাল বললেই সে কাফের, যত বড় কুতুব হোক না কেন। কথা বুঝেননি আমার বাবারা? এখন 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারী। এগুলো এখন শেষ করে দিছে মামাতো ভাই, খালাতো ভাই, এসব শেষ, সর্বনাশ। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এখন পর্দা যাও আছে, ডিজিটাল বোরকা, এমন বোরকা পরা শুরু করেছে, পিঠির মাপ, গায়ের মাপ, হাতের মাপ সব ঠিক পায়। ছেলেরা দেখলে কয় হাউ লাভলি গার্লস। এরা ইংরেজি কোয়া যাবে না। ইন্না সাকা সাকা আনা বুকা ইন্না দারা সুকা। আবার এটা তো মাদ্রাসা, এরাও তো বুঝে যাবে। বিপদ বিপদ সব জায়গায় আছে, আরবিতে কইতাম। কথা বুঝেননি? হাউ লাভলি, হাই হাই, কি অবস্থা আমার মুসলমান বাবারা, শোনা নাও। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। এখন হইলো কইলে কষ্ট পাবেন, অধিকাংশ ইমামের বাড়ি পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, অধিকাংশ ইমামের বাড়ি, অধিকাংশ বক্তার বউ বেপানা পর্দা নাই। অধিকাংশ বক্তার বউগুলো মার্কেটে যায়, সিলেটে বাজারে শহর করে মুসলমান, নিজের মার্কেট নিজে করে, অন্য বেগানা পুরুষের সঙ্গে বাজার গাজার সব করতেছে মুসলমান। শুনে নাও, কারণ পর্দার বিধান মানি না। আজকে এই জন্য আমাদের ওয়াজে সমাজ বাঁচতেছে না, জাতি বাঁচতেছে না। কারণ আমি থাকি কোথায়? আমি বাড়ি গ্রামে, গ্রামে ওয়াজ করে বেড়াই, কান্নাকাটির ওয়াজ করি। আমার বিবি বেপরদায় চলে যায় কোথায়? মার্কেটে। যদিও বুরকা পড়ে যায়, কিন্তু আপনার বিবি তো দেখতেছে বেগানা পুরুষ। আপনি তো তারে দেখলেন না, চোখের জিনা থেকে কেমনে ঠেকাইবেন? ওইটা স্বামীর চেহারার সঙ্গে যদি মিলে যায়, স্বামীর নামের সঙ্গে যদি নাম মিলে যায়, আমার বাবুর বাপের নাম আর আপনার নাম এক। আমার বাবুর বাপের নাম আর আপনার নামটা ঠিক একই রকম। বাবুর বাপের চেহারার সঙ্গে আপনার মিল আছে। কথা বুঝিনি? কত বড় বদ! এই জন্য মুসলমান শোনা নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে একটা বাড়ি পর্দা নাই। কারে বলবো দুঃখের কথা? মনের দুঃখ নিয়ে বুকের ভিতরে বড় ব্যথা।
পর্দার বিধান না থাকার কারণে জিনা ব্যভিচার বাড়ছে, অন্যায় বাড়ছে, জুলুম বাড়ছে। পর্দার বিধান না থাকার কারণে নারীদের মর্যাদা কমে গেছে। কারণ পর্দার বিধান যদি আসে আবার তাদের পন্দে বিয়ে করা লাগবে। কারণ ওইটার ভিতরে কি আছে, একটা আকর্ষণ এইটার ভিতরে যেমন টিস্যু আছে, এটা দেখার জন্য টিস্যুটা ছিঁড়া লাগে, ব্যাগটা না ছিঁড়লে বাইরে করা সম্ভব নয়। নারী জাতি যদি এরকম পর্দা করে থাকতো, তাদের দেখার জন্য হাজার হাজার পুরুষ পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? তো বুঝাইবো পর্দা নাই, একটা বাড়ি পর্দা নাই। সিলেট বলেন, বাংলাদেশ ঘুরতে আর বাদ নাই। বাংলাদেশ আল্লাহ অলি গলিতে নিছে, বাইরেও নিছে, সব জায়গা পর্দা। পর্দা বলতে নাই, একেবারেই নাই। যাও আছে ডিজিটাল পর্দা, ঠিক কি না? ডিজিটাল পর্দা। তিন নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলেন। তিন নাম্বার কি? আমলদারি নারী। এখন আমল একটাই আছে, খালি মোবাইল টিপা। ক্লাস 6 এ পড়ে, 7 এ পড়ে, খালি ফেসবুক চালায়, টিকটক করে। আরে বাবারে, এমন ভাবে নাচ দেয়, এমন ভাবে। বুরকা পরা মেয়ে আমার পাগল করিয়েছে। কারণ বুরকা পরা নারীগুলো এখন টিকটকে লাগে গেছে। ধরে বলেন ঠিক কি না? ওরে জুতাতে পিটাইতে হবে, জুতাতে পিটাইতে হবে। খোদার কসম, দাউসের পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। দাউসের বাবা মা জাহান্নামী। দাউস পুরুষ, দাউস মহিলা। যে সমস্ত নারীরা মেয়ে কুলে জন্ম নিয়ে পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথা বলে, প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের মতো অভিনয় করে, মুখ টান করে হাঁটে, এদের পিতামাতাকে বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। মাদ্রাসায় পড়লেই হবে না, ওর চলাচলতি ধারণ ভালো না। মাদ্রাসায় পড়ে ঠিক, কিন্তু ওর এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কি না? কথা ভালো করে বুঝে নিয়েন। দাউস পুরুষ, যে সমস্ত পুরুষ পুরুষ কুলে জন্ম নিয়ে, যে সমস্ত ছেলেরা গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, মেয়েদের মতো কথাবার্তা বলে, উন্নত আনে, খোদার কসমিরা দাউস, এদের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামী। ওর আব্বা হজ করলে হজ কবুল হবে না, ওর বাবা যাকাত দিলে যাকাত কবুল হবে না, ওর বাপ নামাজ পড়লে নামাজ কবুল হবে না। দাউস ছেলে, যে সমস্ত ছেলেরা গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, নাক ফুরায়, কান ফুরায়, এরা হলো দাউস, দাউস, দাউস। দাউসের বাবা মা বিনা হিসেবে জাহান্নামী। জোরে বলো আল্লাহ। কথা ক্লিয়ার? সোনার চেন নিয়ে মহিলা সাজছে, হাতে চুরি নিছে, ওর জুতাতে ফিটাই না কেন? ওর দুইটা জুতাতে ফিটাইবেন। ওর বাপ মা তেজ্য যদি না করে দেয়, খোদার কসম, খোদার কসম, ওই সন্তান তেজ্য করে দেন। সন্তান আপনার না, আমানত রাখছে। আমানত খেয়ানত করার অধিকার আপনার নাই। যে ছেলে নামাজ পড়ে না, যে ছেলে সুদ খায়, ঘুষ খায়, মাদক খায়, মাদক ইয়াবাস আসক্ত, খোদার কসম তাকে তেজ্য করে দেন। এই সন্তান আপনাকে বুকে লাথি মারবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে আপনাকে ছুঁড়ে মারবে। সন্তানের কারণে জাহান্নামী হতে হবে, সন্তানের কারণে জান্নাতে যাবেন, সন্তানের কারণেই জাহান্নামী হবেন। কথা বুঝেননি? আহা, সন্তানের মায়া করে লাভ নাই। ওই সন্তান একদিন অভিশাপ হয়ে যাবে, গলার কাটা হয়ে দাঁড়াবে। তাহলে আমরা দাউস বুঝলাম, ছেলে মেয়ে। এই দাউস গুলো, এটার বিবরণ আমি আস্তে আস্তে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, আম্মাজান আয়েশাকে আয়েশা কাঁদতেছে আর বলতেছিল, আমি দেখা খুব কষ্ট পাইলাম। কি কষ্ট? বলে, আমি দেখলাম জাহান্নামের মধ্যে এক দল নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর এক দল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, এদের পাপের পাপ কি? কি অন্যায় করছে? বলে, ওই সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করতো, তাদের বোরকা পরা, ডিজাইন করে চলা ফিরা, ভাব ভঙ্গি দেখেন, হাঁটার ভাব ভঙ্গি কি কি ভাব দেখায়। ছেলে পাগল হবি না কা? ওদের উন্নার ভাব আর গায়ের ভাব, চলা ফিরা দেখলেই
একটা ছেলেকে আকর্ষণ করে, ওই সমস্ত মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করছে, ওদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে আমার মুসলমান। আর ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করাইছে, পুরুষ তাদের পেট খালি পিঠ খালি জর্জেট কাপড় পরা, এরপরে পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষদের পাশ পাশ গুড়গুড় করা, এই সমস্ত মেয়েদের লজ্জাস্তন্দে আগুনের ফুলকে ঢুকানো হবে। আর যে সমস্ত ছেলেরা মেয়েদের জন্য পাগল, মেয়েদের জন্য দেখবেন ওদের স্কুল কলেজ করেই মেয়েদের জন্য, বই একটা খাতা একটা বগলের নিয়ে পড়ালেখা নাই, খালি ওদের পাশ পাশ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আগের যুগের মানুষগুলো খাতা কলম টানতে টানতে ঘাড়ে দাগ পড়ে গেছে, কলম লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। এখন ড্যাগার থাকে, ব্যাগের ভিতরে পিস্তল থাকে, বইয়ের ভিতরে প্যান্টের ভিতরে পিস্তল। হায় হায়, স্কুল কলেজ এখন সন্ত্রাসীর আড্ডাখানা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষক যদি গায়ে হাত দেয় শিক্ষকের উল্টে ফিটাইতেছে। কোন দেশে আইলাম? শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল নয়, শ্রদ্ধাশীল শিক্ষকের প্রতি নাই। শিক্ষক যদি একটু পড়ালেখার জন্য চাপ দেয়, এই গত কয়েকদিন আগে দেখলাম পরীক্ষার হলে কি এক পরীক্ষা চলতেছে, শিক্ষক যে খাতা নিয়ে এনেছে, কয় বাবা তুমি দেখে লিখতেছো, পিস্তল বের করে গলায় ধরছে, কয় চিন্তা করছেন কোথায় জাতি? এই জাতি শেষ যারা শিক্ষকের মর্যাদা দিতে জানে না, যে জাতি শিক্ষার মর্যাদা নাই, যে জাতি আজকে এই জাতির শেষ করে। যদি শিক্ষিত হয়েছি আমরা, এই জন্য ছোটবেলা থেকে শুনতাম, মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, প্রধান শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো। আমি মনে করতাম কেন কয়, আমি কি গরু? আমি তো মানুষই। এখন বুঝি লেখাপড়া করে এসে যে সমস্ত মানুষ অফিসে বয়া ঘুষ খায়, ঘুষ ছাড়া যাদের কলম চড়ে না, আর জানতাম তারা মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি আইনা, বিদেশ থেকে ডিগ্রি আইনা, ডিগ্রি আইনা আজকে আমাদের মনে কিছু করেন না, কথার কথা বুঝাইতেছি। আমাদের ধরেন সুপারিনটেন্ডেন্ট, আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, উনি বইয়া একটা পিয়ন নেবে তাও 2-5 লাখ টাকা ঘুষ নেওয়া লাগে। তাহলে মনে করবেন যে সুপারিনটেন্ডেন্ট মানুষ হতে পারে নাই, সে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন, আমি উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। আবার বলেন না আপনাদের সুপারিনটেন্ডেন্ট কইছি, কথা বুঝিনি, রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি। আরে যে সমস্ত ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, যাদের হাতে রোগী মারা যায়, যারা অপারেশন থিয়েটারে যায় না টাকা ছাড়া, আমার দেশে অনেক বক্তা আছে টাকা ছাড়া মঞ্চেও আসে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক বক্তা আছে না টাকা না নিয়ে মঞ্চে বইয়া থাকে, গাড়ি বন্ধ করে বইয়া থাকে, টাকা দাও চাকা ঘুরবে না, আলী ঘুরবে না, আসেনি? আমি বলি এই সমস্ত বক্তা হতে পারে নাই, তারা শিক্ষা নিচ্ছে কিন্তু তারা মানুষ হতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আগে মানুষের মতো মানুষ হতে হবে। তোর ডিগ্রিতে হবে কি, পিএইচডিতে হবে কি, মানুষ হতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে
90% শিক্ষিতরা হলো দুর্নীতিবাজ। রাগ করবেন না, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে অটো চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় অফিসাররা দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? চেয়ার ধরে বসে আছে, দুর্নীতি করতেছে। এই জন্য আমাদের অবস্থা খুব খারাপ। যাদেরকে দিয়া বুথ ছাড়াইবেন ওদের ধরছে বুতি। কথা কি ক্লিয়ার? এই জন্য বাবা শিক্ষিত হতে হবে, শিক্ষা নিয়ে আমাদের মানুষ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। চীন দেশে যে শিক্ষা অর্জন করতে বলছে মানুষ হতে পারো নাই, তোমার ব্যবহার, শিক্ষিত মানুষের ব্যবহার তো এটা হতে পারে না। শিক্ষিত মানুষ তো কাউকে অস্ত্র ধরতে পারে না, শিক্ষিত মানুষ তো মানুষকে কষ্ট দিতে পারে না, শিক্ষিত মানুষ তো মূর্খর মতো ব্যবহার করতে পারে। আজকে সমাজে লেখাপড়া করতেছি কিন্তু মূর্খর মতো ব্যবহার। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনা নাও, বলতেছিলাম 4 নাম্বার হলো আমলদারি নারী। কি বলতেছিলাম? আমলদারি নারী 3 নাম্বার হলো আমলদারি নারী। আজকে আমল নাই। আমার বাবারা আমার আজকে ধলা চামড়া দেখে পাগল হয়ে গেলাম। এর লেখাপড়া নাই, কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, আয়সা ওজিফা জানে না, জীবনের রোজা রাখে নাই, ওর মা ওরে খাটাস বানাইছে, বুড়ো হয়ে যাচ্ছে, রোজা রাখে নাই, বের কষ্ট হবে। এই মেয়ে আয়সা কোনোদিন শান্তি পাবে না। ওই ধলা চামড়া চেহারা দেখে আজকে শেষ, জাতি শেষ। আগের যুগে যখন বিয়ে করতে যেত তার বংশ পরিচয়, জাত, কুল, মুসলমান এইগুলো যাচাই বাছাই করে বিয়ে হতো। এখন তো মুসলমান আর যাচাই করার সুযোগ নাই, খালি চামড়া ধলা হলি হয়। জোরে কোন ঠিক কিনা? 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। গুণবতী রূপবতী নারী, এই গুণবতী নারী থুয়া যদি জীবনে যান, জীবনে অন্যের হাত ধরবে না। আপনি লন্ডন চলে গেছেন, 20 বছর পরে এসে দেখবেন আপনার বিবি হালাল, আপনার বিবি অন্যের বড় হাত, অন্য ছেলের হাত ধরে যাবে না। এই জন্য 5টা গুণের 4 নাম্বার গুণ হলো রূপবতী। গুণবতী নারী কোনদিন সে সারা বছর দেখবেন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, কোনদিন কারোর কাছে মুখ খুলে বলবে না, স্বামীর ভালো সোয়াগ পায় নাই, আদর পায় নাই, কোনদিন বাবার কাছে বলবে না, হাজারো কষ্ট সহ্য করবে, বুকে চাপা দিয়ে বাপ মার ইজ্জতের দিক তাকায়া, ভার ইজ্জতের দিক তাকায়া, স্বামীর ইজ্জতের দিক তাকায়া মুসলমান কোনদিন সে মুখ ফেসে কোনো কথা বলবে না। এই জন্য 4 নাম্বার গুণটা হলো গুণবতী রূপবতী নারীর দরকার। যে ব্যক্তি, যে মহিলার ভিতরে গুণ আছে, এই গুণবতী নারী যদি একবার সংসারে এসে যায়, আল্লাহর কসম করে বলি, তোমার সংসারের মধ্যে এত শান্তি, জীবনেও তোমার মারে কষ্ট দিবে না, জীবনেও তোমার বাবারে কষ্ট দিবে না, জীবনে তোমার বোনরে কষ্ট দিবে না, জীবনে কোনোদিন তোমারে কষ্ট দিবে না। হাজারো কষ্ট বুকে ধারণ করে, বুকে চাপা দিয়া শুধু চাইবে স্বামীর সংসার শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোরের মেয়ের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এই গ্রামে কে কে গাঁজা খায়, কে কে মদ খায় সবাই জানেন। এই গ্রামে কে কে মুসলমান সুদ খায়, ঘুষ খায়। আজ থেকে প্রতিজ্ঞা করবা, যারা বিয়ে করো নাই, যদি জীবনে বিয়ে না করো কোনো দুঃখ নাই, তবু কোনো সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, কোনো ঘুষখোরের লগে আত্মীয়তা নয়। সে যত বড় বাড়ির মালিক হোক, গাড়ির মালিক হোক, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, তবুও তার সঙ্গে আত্মীয়তা নয়। কারণ বাঘের পেটে বাঘ ডাসা হয়, বিড়াল হয় না। ওই সুদখোরের জন্মেরটা ভালো হবে না, ঘুষখোরের জন্মেরটা বৈধ হবে না। কারণ ওই অবৈধ সন্তানগুলো, অসন্তান, ওই সন্তান, ওই মেয়ে কোনোদিন আপনার সুখে রাখবে না। এই জন্য মুসলমান গাঁজাখোর, মদখোর, প্রয়োজন হলে একজন রিকশা চালকের মেয়ে বিয়ে করব, একজন হালাল খোর বান্দার মেয়ে, বছর প্রয়োজন হলে একজন দিনমজুরের মেয়ে বিয়ে করব, এটা হালাল খোর বান্দা বান্দির মেয়ে। এই মেয়ে যদি তুমি আনতে পারো, জীবনে সুখ আর সুখ আসবে। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করবা, নিজেরাও আত্মীয়তা করবা না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ থেকে কোনো সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, এই সমস্ত মাদকখোরের সঙ্গে আত্মীয়তা করব না। কে কে রাজি আছে একটু হাত দুটো তুলে দেখা। বাধ্য হবে গাঁজা মদ ছাড়তে। জোরে বলেন ঠিক কিনা?
বাপ থেকে গাজাগুলি খেয়ে টাল হয়ে পড়ে মাইয়ে বেড়ায় হুজুরির প্রেমে পড়ে। জোরে বলে ঠিক কি না? হুজুরির প্রেমে পড়ছে। হুজুর চিন্তা করে হুজুরির লগে গেলে পারে হয়তো বাপের গুনাহ মাফ হইব। কথা কইতে নিরে এই যুবকরা কথা কয় না, চলবে না। আজ থেকে যারা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ওদের সাথে কোন রকম সম্পর্ক থাকবে না। ওদের ছেলে মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না। যত বড় সুন্দরী হোক আর যত টাকার পাহাড় থাক, তবু তাদের সঙ্গে কোনো আত্মীয়তা আমরা করব। মনে থাকবে, মনে থাকবে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে বলেন আল্লাহুম্মা আলা নাবিয়িনা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তিসাটিকাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তিসাটিকাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, আল্লাহ নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছায় দিও মদিনায়। আল্লাহ এ দুনিয়ার মুসলমান তিন নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে গো। মনে আছে? দুই নম্বরে বলেছিলাম মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। তিন নাম্বার হলো তাদের কথা মেনে চলা লাগবে। বাবা মা কি হুকুম দিছে রে বাবা, বাবা মা কি অর্ডার দিল রে বাবা, মেনে চলতে হবে। বাবার অবাধ্য হওয়া যাবে না, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে বাবা মা যদি একমাত্র জিনা করতে বলে এইগুলো পরিহার করো, ঘুষ সুদ খাইতে বলে এগুলো পরিহার করো। এই পৃথিবীর মধ্যে বাবা যদি নামাজ, আগেই বলছি রে মুসলমান, পৃথিবীর মধ্যে নামাজে দাঁড়াইছো, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফলে দাঁড়ায় গেছো। আব্বা ডাক দিছে রুহুল আমিন ছেড়ে দেয় তোর নামাজ, ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে ছেড়ে দে তোর নামাজ। আগে তোর মার ডাকে সারা দে, বাবার ডাকে সারা দে। এই জন্য তৃতীয় নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে রে মুসলমান। চার নাম্বার হলো মুসলমান শুনে নাও,
এই মুসলমান তাদের সুখে শান্তিতে রাখতে হবে। এই পৃথিবীর মধ্যে বাবা মার সুখ কি করলে সুখ হয়, কোনটা করলে শান্তি পায় আব্বা মার মনে প্রাণে শান্তি পায় কোনটা, সেই কাজটা করতে হবে। তোমার আব্বা মা কি কাজ করলে শান্তি পায়, কি কাজ করলে তারা খুশি হয়, তাদেরকে মনে প্রাণে খুশি রাখতে হবে মুসলমান। একটু যদি বেজার হয়ে যায়, রব্বে কারিম বড় কষ্ট পেয়ে যায়। আব্বা মারে বেজার করা যাবে না, বাপ মারে কষ্ট দেওয়া যাবে না। হাজারো কষ্ট বুকে চাপায়া রাখিয়া ও যুবক, তাদেরকে সুখে রাখতে হবে যুবক। বাবা মারে মুসলমান সুখে শান্তিতে রাখতে হবে রে মুসলমান, শুনে নাও। 5 নাম্বার হলো, ও আমার যুবক ভাইরা আমার শুনে নাও, শুনে নাও। 5 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি প্রয়োজন, কি প্রয়োজন আছে রে যুবক, শুনে নাও, এগুলো পুরা করা লাগবে। সর্বশেষে একটা জিনিস আমার যুবক ভাইরা, ও মুসলমান, সর্বশেষে একটা মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই 7 নাম্বারটা হলো আপনার বাবা মার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আব্বা মার সঙ্গে এমনও কুসন্তান আছে কলঙ্কা মুসলমান, কি সন্তান বলা হয়, এই কলঙ্কার সন্তান আছে মুসলমান। এমন সন্তান জন্ম দিছে আব্বা মা, দেখা যায় বছরকে বছর বিদেশে পড়ে আছে, ঘন্টার পর ঘন্টা বল লগে কথা কয়, ঘন্টার পর ঘন্টা মেয়ের লগে কথা কয়। জনম দুঃখিনী মা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর কাল্লা, পেটে ধরলাম তোরে একবারও মার কথা কি মনে পড়ে নাই? বাবা যখন বাবার সামনে ঘন্টার পর ঘন্টা কথা কও, বাবার মনে দুঃখ লাগে রে বালক, তোরে মানুষ করতে যায় কত কষ্ট করলাম, আজকে ঘন্টার পর ঘন্টা কথা বললি তোর বিবি বাচ্চার সঙ্গে, আমার কথা কি একবার মনে পড়ে নাই? ওরে বিদেশ থেকে যাই আরে বন্ধু, এই মাহফিল থেকে বাড়িতে আমাকে আগে সালাম দাও। ঘরের মধ্যে দেখো বাবা মা জেগে আছে, সালাম দাও, আসসালামু আলাইকুম। মা গো তুমি ঘুমাও নাই, আব্বা গো আপনি ঘুমান নাই। আরে আব্বার ফজরের নামাজটা পড়ে দোয়া করবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ওই মাহফিল থেকে আসিয়া বিবিরে ডাক না দিয়ে আমারে ডাক দিছে রে, বিবিরে ডাক না দিয়ে আমারে ডাক দিছে। মা যায় দোয়া কিরামে বলে বলবে, ও যুবক, আপনি যেখানেই থাকেন না কেন মা বাবার লগে যোগাযোগ করবেন, যেখানেই যান না কেন। আব্বা যাইতেছেন বা মাহফিলে আসবেন, সবার কাছে বলিয়া বাবার সামনে যে বলেন, আব্বু গো অমুক মাহফিল, আমি মাহফিলে যাইতেছি। মারে বলো, মা আমি যাইতেছি মাহফিলে। সারা রাত মা তোমার জন্য মাগফিরাত কামনা করবে আল্লাহর দরবারে। আজকে সবার কাছে বলার সুযোগ পাও, মার কাছে বলার সুযোগ পাও না, বাবার কাছে বলার সুযোগ পাও না। আমি আপনাদেরকে বলে যাই যুবক, এই 7টা হক যদি আদায় না করিয়া দুনিয়া থেকে চলে যাও রে যুবক, আল্লাহর দরবারে ধরা পড়ে যাবা। বাবা মা তোমারে চিনব না, বাবা মার সঙ্গে ধরা পড়ে যাবা। আজকে জন্ম দিছে তারা দুনিয়ার মধ্যে, আমাদের আপনারে দুনিয়ার মধ্যে আনলো। এই দুনিয়ায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক, এই 14টা হক যেন আমরা আদায় করে দুনিয়া থেকে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ না মা বাবা যতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান শুনেন, একটা কথা আমার মনে পড়ে গেল গো। নবীর একজন সাহাবী, বুজুর্গ মানুষ, নবীর সাহাবী, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? জোরে বলেন নামটা কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা জগৎ বিখ্যাত একজন আল্লাহর নবীর সাহাবী।
উনি মৃত্যু শয্যায় সজ্জিত, খুব খেয়াল করবেন। উনি মরণের পরে যায়, অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আমি কেডল হারাক ব্যাকুপ, আজরাইল কি হাত পা দিয়ে মারামারি করবে মৃত্যুর লগে? বলবেন মৃত্যুর শয্যায় সজ্জিত, খবরদার বলবেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। মৃত্যুর সঙ্গে মালাকুল মউতের সঙ্গে মারামারি করার ক্ষমতা তোমার নাই। এই ক্ষমতা আমার আল্লাহ তোমারে দিনা, একমাত্র যদি বেঈমান হও রে মুসলমান। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের কথা মনে পড়ে যায়। ওনার কিতাবের মধ্যে বললেন 70টা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যাদের কষ্ট দেয়, এই মানুষগুলো মারামারি হাঙ্গামা করতে পারে না, শুধু নিরাপত্তা পালন করে আর কষ্ট ধৈর্য ধারণ করে। আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আমিন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসতো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, মৃত্যু বরণ করে না, কালেমাও পড়তে পারে না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোরা শোনো, তাড়াতাড়ি যাও আমার আলকামার কাছে যাও। আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া দোয়া দুরূদ পড়ো, কালেমা পড়ো, কালেমায়ে শাহাদাত পড়ো। ওরে মুসলমান শুনে নাও, আমার আলকামার চারিপাশে যে দোয়া করো। সাহাবীরা দৌড়ে গেলেন, নবীজি বলছে যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো কথা বলবে না। কারণ 5টা ধাপ, মৃত্যুর সময় 5টা ধাপ আছে। প্রথম যখন ধাপ আসে, আজরাইল যখন আসে আপনজনদের চেহারা ভুলে যায়, ওই মানুষটার ঈমান যদি চলে যায়, সর্বশেষ ধাপ হলো মাস্টার ইবলিস এমন ভাবে পাকড়াও করে, সে চাই না সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করুক। মাস্টার ইবলিস জীবনের শেষ চেষ্টা চালায় যেন কাফের বানায়া এই দুনিয়ার মধ্যে ঈমান হারায়া যেন মৃত্যুটা বরণ করে। এই জন্য খবরদার, আমার নবী বলছে খবরদার, যখন মানুষ মৃত্যু শয্যায় যাবে, ওর পাশে দুনিয়াবি কোনো কথা বলবি না, কান্নাকাটি করবি না, ওর পাশে জোরে জোরে দুরূদ পড়বি, ওর পাশে জোরে 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 কোরআন তেলাওয়াত করবি, ওর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বেশি বেশি করে সূরা কিরাত পড়বি, যেন মালাকুল মউত যেন কষ্ট যেন কম দেয়, আর শয়তান যেন ওর থেকে দূরে থাকে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। 5টা ধাপ দেখলে মনে করবেন আর ফিরবে না। মৃত্যুর সময় 5টা ধাপ আছে। এই 5টা ধাপের প্রথম ধাপটাই হলো বুকে শেল্লেশা বেড়ে যায়, নিঃশ্বাস শ্বাস বুকের ভিতর বেদনা বাড়ে। অনেকেই বলে স্ট্রোক করবে, অনেকে বলে ডাক্তারের কাছে নিয়ে যা, কবিরাজের কাছে নিয়ে যা, কোনো কাজ হবে না। প্রথম ধাপ এটা, যখন আজরাইল আপনাকে ধাওয়া করবে। এই 5টা ধাপ আছে। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা, তোমরা যাও আলকামার বাড়িতে যাও। সারাদিন পরে আলকামার চারিপাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, দোয়া করে। আলকামার মৃত্যু হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না, কালেমাও পড়তে পারে না, কষ্ট করে। মুসলমান শুনে নাও, সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না। আমার নবীজি হাত উঠায়া দিছে রব্বে কারীমের দরবারে, রব্বুল আলামিন, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা হয়, তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবকে বল আজকে যেন হাতটা নামায় নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার হাবিবের দোয়া কবুল করব না। জোরে জোরে বলেন মারহাবা। এই শব্দ কিসের? ওয়াজের ময়দানে চারিপাশে শয়তান আশপাশা করবে। ভাই ভালো জায়গায় এখান থেকে একটারে মন ঘোরাইতে পারলে ওই শয়তান একটার খালি অধিক নজর দিতে পারলে লাভবান হয়ে যাবে। এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। ও নিজে তো গজব নেবেই, আরো আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী হাত উঠে নামায় দিয়ে, আল্লাহ জিবরিল আমিন এসে বলে, নবী গো হাতটা নামায় আলান।
আজকে আপনার দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে আলকামার মা এখনো জিন্দা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাত নামায় নিছে, এক দড়ি আলকামার বাড়ি গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। আমার নবী বলে, মা গো, আমার আলকামা কি কোনো অপরাধ করছে? নবীজি বলতেছে, মা, আলকামার কি কোনো অপরাধ করছে, গুনাহ করছে? বলে, বাজান রে, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামার মতো মানুষ হয় না, ইবাদত বন্দেগী আল্লাহর ভরপুর। মা গো, তাহলে আমার আলকামার মৃত্যু এত যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, মা গো, তুমি একটু দোয়া করো আলকামার জন্য, আল্লাহ মাফ করে দেয়। মা বলতেছে, বাবা, আমার ভিতরে একটা কষ্ট আছে, আমি মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মতো চলতো, আমি মায়ের কোনো মূল্যায়ন করতো না, আমি মায়ের কোনো কথা বললে সে মূল্যায়ন করতো না। বড় কষ্ট আমার ভিতরে লাগছে যে আমি জনম দুঃখিনী মা, একটা কথা বললে বইয়ের কথার গুরুত্ব ছিল তার কাছে, আমার কথার গুরুত্ব ছিল না। এইটার জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা লাগছে। ও মুসলমান, শুনে নাও, এই কষ্টটা আমার, আমি মা জননী, বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে গেছে। আমার নবী আলকামার মা, তুমি আমার আলকামারে মাফ করে দাও, মাফ না করলে সে কালেমা জড়বে না, জাহান্নামী হয়ে যাবে মৃত্যুর পরে। নবীজির কথা শুনিয়া হযরত আলকামার মা বলেন, দয়াল নবী গো, আমি জীবনে ওরে মাফ করতাম না। ওই অন্তরের ভিতরে ব্যথা লাগছে রে, শুধু বোর কথার গুরুত্ব দিছে, আমার কথা গুরুত্ব দেয় নাই, এই কারণে আমার অন্তরের ভিতরে ব্যথা লাগছে। অনেক ছেলেরা আছে মার বোর কথা শুনিয়া মাকে গালিগালাজ করো, অনেকেই বোর কথা শুনিয়া বাবার উপর দিয়ে মুসলমান বড় কথা বলো, বোর কথা শুনে বউকে খুশি করতে যাইয়া মাকে গালাগালি করো, মাকে ঘর থেকে বাইর করে দাও, বাবারে কষ্ট দাও, মারে কষ্ট দাও। যুবক বন্ধুরে, তোদের মহিলা যায়, এমন একটা দিন আসবে তোরাও শ্বশুর শাশুড়ি হবি, তোরাও আব্বা মা হবি, তখন বুঝবি জ্বালাটা। এখন বুঝি নাই, পরে বুঝবি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী ডাক দেখে, মা গো, তুমি মাফ করে দাও। মা কয়, না, আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি আয়, আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, খড়ি বানায়া, খড়ি দিয়া সীতা বানায় আলকামারে চিরতরে পুরায়া বর্ষ করে দাও। কারণ দুনিয়া থেকে ইন্তেকালের পরেই তো জাহান্নামী, যেহেতু মা তার জন্য দোয়া করে নাই, ওই মায়ের দোয়া নাই, যেহেতু জাহান্নামে চলে যাবে। সুতরাং তোমরা খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো। এবার মুসলমান শোনো, খড়ি আনা হলো, আগুন জ্বালায় শীতে জ্বালানো শুরু হয়ে গেল। আলকামার বডিখানা নিয়ে যখন সামনে হাজির হয়ে গেল, নবীজি কয়, আলকামার দেহখানা আগুনের মধ্যে দিয়ে পুড়ায়া দাও, কারণ মৃত্যুর পরে তো জাহান্নামে চলে যাবে, তাকে দুনিয়া থেকেই পুড়ায়া শেষ করে দাও। এইটা দেখে যখন মা জননী ভিতরে থেকে দেখে রে কলিজার টুকরা সন্তানকে আগুনের ফেলানোর জন্য নিয়ে যায়, মা ভিতরে থেকে একটা চিৎকার দিছ, দয়াল নবী, আমি তোমার অনুরোধ করি রে, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে দিও না। আরে আমি বেঁচে থাকতে যদি আমার কলিজার টুকরা আমার চোখের সামনে আগুনে পোড়ায়া দাও, আমি জনম দুঃখিনী মা কেমনে সহ্য করব? আমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা। ওই বাবা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি বাবা বেঁচে রয়েছি, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ। এইরকম যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার। সুতরাং রব্বে কারীম যেন আমাদেরকে মৃত্যুটা সহজ করে দেয়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ,
নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তিনটা বিপদ। নাম্বার 1, এক নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা বলতেছিল আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যাদের প্রস্রাব করে দিই, মরণকালে যারা মুসলমান শুনে নাও, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব আমায় তোমরা, আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। জীবনের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মালাকুল মউত আসবে রে বাবা। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যতগুলো আয়াত, যতগুলো সূরা অস্বীকার করতে পারবা না, সূরা একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। ও মুসলমান জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা। সব আয়াত অস্বীকার করতে পারবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। রাসূল কয় লা ইয়ামুত, অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই নাই। জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা,
মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, মরণ থেকে পালানো সম্ভব নয়। এই মরণ থেকে পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরে নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করলো। কেউ দুনিয়ার মধ্যে নাই নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা বানাইলেন আমার আল্লাহ। চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানায়া দিলেন, তারা দুনিয়ার মধ্যে নাই, তাদের কল্লা দুনিয়া থেকে নিয়ে গেছেন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করলো তারাও দুনিয়া থেকে চলে গেছে। ও আমার বন্ধুরা, আমার শুনে নাও, কিন্তু মানুষের দিলে এখন মরণের ভয় নাই। আরে মরণের ভয় নাই, একটা কথা মনে পড়ে গেল, হঠাৎ করে কথাটা বলে আসি আগে, তারপরে ওদিকে যায়। বললাম চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল আমার আল্লাহ। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা পয়গম্বর সুলাইমান। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তার প্রতাপশালী বাদশা বানাইলেন। অল পৃথিবী গুইরা গুইরা দেখতো, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই আল্লাহ একটা কুরসি দান করেছিল, এই কুরসির মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার, এত ক্ষমতা বান্তারে করেছিল, সে তো দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তারে দুনিয়া থেকে নিয়ে গেছে। আর একজন বাদশা ছিল যিনি পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন। আল্লাহ তার এই অল পৃথিবীর মধ্যে এত বড় ক্ষমতা বান্দাদা বানায়া দিয়েছিল। আজকে দুদিনের মন্ত্রিত্ব পাইয়া এত লাফালাফি করো, এমপি হইয়া লাফালাফি করো, মুসলমান এলাকার মাতবার হইয়া ফালাফালি করো, মসজিদের মেম্বার হইয়া, মসজিদের সভাপতি হইয়া এত জোরে ফাল দাও, প্রতিষ্ঠানের সভাপতি হইয়া আমিত্ব খাটাও দুনিয়ার মধ্যে মুসলমান। কিন্তু আল্লাহ তো কত প্রতাপশালী বাদশা বানাইল। এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো, আজকে তারা কবরে শুয়ে আছে। কবর থেকে কুত্তা শিয়ালে পায়খানা করে কবর উপরে দিয়া, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই গ্রামের মধ্যে এত বড় মানুষ ছিল, দামি মানুষ, যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপতো। কিন্তু আজকে তারা মারা গেছে। মারা যাওয়ার পর কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর উপরে কুত্তা শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা দিছে নাকি? ও আমি সেই মস্তান ছিলাম, আমি সেই বড় মস্তান, আমার কবর উপর দিয়ে হাঁটবি না। ঠিকই না? ঠিকই না? ক্ষমতা আছে? হায়রে দুনিয়া! কার জন্য বড়াই করো? জীবনের প্রথম কাপড় পরিধান করার জন্য সাজো, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবার না সাজে। সুতরাং জীবনের প্রথম লজ্জাস্থান ঢাকছো, অন্য মানুষে ডাকছে, আবার শেষ বিদায়ের পোশাক পরায়া দিবে, তোমার অন্য মানুষের সাহায্য লাগবে। এত মস্তানি কই থেকে আসে রে মুসলমান? কারণ কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? আল্লাহ তো ডাক দে কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। দরদি বন্ধু শোনো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই এত বড় মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এটাও শেষ হয়ে যাবে, বিল্ডিং শেষ হয়ে যাবে। রব্বি কারিম বলে বান্দা এই জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া।
ঠিক কিনা? কার ভালোবাসা নিয়ে? আর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ওই উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য, আমার উম্মাতের মঙ্গলের জন্য। আমি নবী আইয়া ঘর সংসার করলাম, আমি নবী দুনিয়ার মধ্যে আইয়া কেমনে কি করবা তোমরা বান্দারা শুনে নাও, উম্মাতিরা শোনো। আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম, তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমাকে পায় আমার উম্মতিরা বড় ধন্য। ও যুবক শুনে নাও, শুনে নাও, এরে আমার নবী কয় দুনিয়া থেকে আবার আমি বিদায় নিয়ে গেলাম রে। নবী কয় উম্মতিরা রে, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো একটু জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাজানটা সব বসে পড়েন। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, সিলেট বিভাগের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি এই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে আই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান
বলতেছিলাম আর একজন বাদশা মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন গো, রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা এত নিয়ামত তারে দান করেছিল। এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। জোরে বলেন মারহাবা। কত বছর? তুমি মিয়া 40 বছর বাঁচো তাই এত বড় মস্তানি, 50 বছর বাঁচো তাই করো তুলুট তারাস করো সন্ত্রাসী করো,